কনসলিডেটিং বাই পজিশন লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা পার্ট 20 এর টিউটোরিয়ালটি আলোচনা করব। তো আমরা পার্ট 19 এ দেখেছিলাম কিভাবে একাধিক ওয়ার্ডবুক থেকে একটি ওয়ার্ডবুকে লিংকের মাধ্যমে ডেটা নিয়ে আসা যায়, টোটাল সামেশন গুলো, এবং সেখান থেকে Q1 Q2 3 4 এর ডেটা বের করে টোটালটা কিভাবে বের করা যায়। তো আজকে আমরা দেখব ডেটাকে কিভাবে কনসোলেট করা যায়। কনসোলেট মিন্স আমরা দেখব যে আমরা লিঙ্ক ব্যবহার করাতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তো সেটিকে অ্যাভয়েড করার জন্য আমরা কনসোলেটেডটি ইউজ করব এবং এটি দেখি এটি আমরা কিভাবে ব্যবহার করব এবং আমার প্রত্যেকটা ডেটার জন্য ইন্ডিভিজুয়ালি ডেটা চলে আসবে। তো এর জন্য আমরা প্রথমে রিবনটাকে হাইড করে ফেলি এবং রিবন হাইড করার পর আমরা কন্ট্রোল ওতে প্রেস করে আমাদের আনুষঙ্গিক যে ফাইলগুলো লাগবে সেটিকে আমরা ওপেন করে নিব। W1 W2 এবং W3 তিনটেকে একসাথে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলে ফাইলগুলো একই সাথে ওপেন হয়ে যাবে। তো এবার আমাদের যেটি মেন ফাইল, আমরা মেন ফাইলে টোটালে চলে যাই। এখান থেকে আমরা ফাইলগুলো অ্যারেঞ্জ করে নেব, যেটি আমরা পার্ট 1 এ পার্ট 19 এ ডিটেলস দেখেছিলাম। তো এখানে আমরা অ্যারেঞ্জ অল উইন্ডোজে ক্লিক করে ট্রায়াল ডে সিলেক্ট করাই আছে, জাস্ট ওকে প্রেস করব। আমরা চারটা ফাইল কিন্তু একই সঙ্গে পেয়ে গিয়েছি। এখন আমরা কনসোলেটটি ইউজ করার জন্য আমরা প্রথমে আমরা যে সেল থেকে ডেটা নিতে যাচ্ছি বা যেখানে ডেটা নিব সেটাকে সিলেক্ট করে তারপর আমরা ডেটাতে যাব। ডেটাতে গিয়ে ডেটা টুলস গ্রুপে কনসোলিডেটেড এখানে ক্লিক করব। করে প্রথমে ফাংশন একটি ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সের উপরে থাকবে ফাংশন। তার মানে ডেটাকে আমি কি মডেলে নিতে চাই, সাম, অ্যাভারেজ, কাউন্ট, এটসেট্রা। তো আমরা সামে প্রেস করব। করার পর রেফারেন্সে একটি অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে যদি আমরা প্রেস করি, এখন আমাকে রেফারেন্স দিতে বলা হচ্ছে। তো রেফারেন্স দিতে যেহেতু বলা হচ্ছে, প্রথমত আমরা এই ফাইলের আমরা রেফারেন্সটা নিয়ে নিই। এই ফাইলের রেফারেন্সটা নিতে হলে এখন দেখুন Q1 থেকে Q1 এর যে ভ্যালু আছে এখান থেকে আমরা Q4 পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত পুরো ডেটাকে সিলেক্ট করব। করে আবার এই অ্যারোতে প্রেস করে আমরা অ্যাডে প্রেস করব। এটি কিন্তু রেফারেন্স থেকে অল রেফারেন্সের এটি চলে আসলো। নেক্সট আমি আরো একটি রেফারেন্স অ্যাড করতে চাচ্ছি, আবার অ্যাডে প্রেস করলাম। এখন দেখেন অ্যাডে প্রেস করাতে কিন্তু আমার দেখাচ্ছে ক্যান নট অ্যাড ডুপ্লিকেট সোর্স রেফারেন্স। দ্যাট মিনস আমি নতুন রেফারেন্স দিতে হবে, এটি আবার অ্যাড হবে না। জন্য আমার আবার অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করে আমি এই ডেটাকে যদি আবার সিলেক্ট করি একদম, তাহলে আমার নতুন রেফারেন্স চলে এসেছে। অ্যারোতে ক্লিক করলাম, অ্যাডে প্রেস করলাম, আমার সেকেন্ড ডেটাটিও রেফারেন্সে চলে এসেছে। এবং থার্ড যে ডেটাটি, এটার জন্য আবার অ্যারোতে প্রেস করব। করে আমরা ডেটাটিকে আবার Q1 এর যে ভ্যালু আছে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত ডেটাকে সিলেক্ট করব। করে আমরা অ্যারোতে প্রেস করব, করে আবার অ্যাডে প্রেস করব। এখন দেখেন তিনটা ফর্মুলা কিন্তু আমাদের চলে এসেছে। এখন যদি আমরা ওকে প্রেস করি, তাহলে দেখুন আমরা এটাকে যদি একটু ম্যাক্সিমাইজ করি এই ফাইলটাকে, আমার প্রত্যেকটা ডেটা কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটা ডেটা আমার যেভাবে আসা উচিত Q1 Q2 এবং Q3 নেম অনুযায়ী তিনটা ফাইলের ডেটা কিন্তু চলে এসেছে। কিন্তু এখানে কোনো লিঙ্ক বা কিছু নাই। তো এটাকে আমরা চেক করার জন্য আমরা একটু কন্ট্রোল এই এইচআর এক্সপেন্স এই শিটে ক্লিক করে যদি কন্ট্রোল প্রেস করি, তাহলে এই শিটটি মুভ অর কপি হয়ে যাবে। তো মুভ অর কপি হয়ে আমাদের ডেটাটি কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন সেম ডেটা। আচ্ছা, তার আগে একটু বলে নিই, যারা আপনারা এক্সেল স্কিল ডেভেলপ করতে চান বা আরো কিছু জানতে চান বা একদম জিরো থেকে শুরু করতে চান, তারা আমাদের এই সিরিজের পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা আবার কাজে চলে যাই। তো দেখুন আমাদের সেম এই ডেটা, এটা কিন্তু সেম। আমি যেটা করতে পারি, এই Q1 এর নিচে একদম প্রথম যে সেল আছে এখানে ক্লিক করে আবার যদি আমরা ডেটাতে যাই, ডেটাতে গিয়ে আমরা যদি
এই কনসোলেটতে ক্লিক করি, করে ক্রিয়েট লিঙ্ক টু সোর্স, যেখান থেকে ডেটা আসছে এটি আমরা দেখতে চাচ্ছি, বা লিঙ্কগুলোকে যে সোর্স ডেটা এটাতে আমরা যদি ক্লিক করি, করে যদি ওকে প্রেস করি, এখন দেখুন আমাদের ডেটা কিন্তু সাম দেখাচ্ছে, কিভাবে ডেটাগুলো আসছে। এবং লেফট সাইডে যদি একটু খেয়াল করেন, 10-এর পর 14 আমাদের কিছু রো কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এই যেখানে প্লাস চিহ্ন আছে, এই ডেটাগুলো যে তিনটা ফাইলের ডেটা, এই তিনটা ফাইলের সাম হচ্ছে এইটা, এবং তিনটা ফাইলের ডেটাগুলো কিন্তু এখানে শো করতেছে। তিনটা ফাইলের ডেটাগুলো কিন্তু এখানে শো করতেছে যে কি কি ডেটা ছিল এবং কিভাবে। এখন দেখুন এগুলোর সাম কিন্তু চলে এসেছে 1520, 1520। আবার যদি আমরা অন্যটা একটা চেক করি, 116.31, 116.31, এভাবে কিন্তু আমাদের ডেটাগুলো সিঙ্ক হয়ে গিয়েছে। এখন এই ডেটাগুলো যদি আমরা এভাবে এই প্লাসগুলো বা এগুলোকে যদি আমরা ক্লিন করতে চাই বা করতে চাই, তাহলে এই যে আউটলাইনে গিয়ে আউটলাইন গ্রুপে ডেটা রিবনে গিয়ে আউটলাইন গ্রুপে এখানে কিন্তু আমাদের আনগ্রুপ অর ক্লিয়ার আউটলাইন রয়েছে। আনগ্রুপ অর ক্লিয়ার আউটলাইন রয়েছে। তো এখান থেকে আমরা যদি ক্লিয়ার আউটলাইন দিই, তাহলে কিন্তু এগুলো একদম ওপেন হয়ে যাবে, তাহলে কিন্তু এগুলো আর মানে হাইড হয়ে থাকবে না। দেখেন আমরা যদি ক্লিয়ার আউটলাইন দিই, তাহলে ডেটাটি এভাবে ডিটেলস শো করবে। তো এভাবে আমরা কনসোলেট ডেটাটি ইউজ করতে পারি, ডিটেলস একটি ডেটা রাখতে পারি, এবং এভাবে একটি সামারি ডেটা রাখতে পারি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আহ, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।